উদাহরণস্বরূপ আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর কিতাবের মধ্যে আনেন মুত্তাসিল সনদ অনুযায়ী একবার হযরত বাদশাহ মামুনুর রশিদের দরবারের ঘটনা। মামুনুর রশিদ ছিল বড় একজন বাদশাহ, ইসলামী শাসনতন্ত্র ছিল। এই মামুনুর রশিদের আমলে তার দরবারে বিভিন্ন বিষয় জ্ঞান বিজ্ঞানের আলোচনা হতো। এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কলামিস্টরা, বিভিন্ন বিজ্ঞানীরা এখানে আসতো, উপস্থিত হতো। সে তার নিজের ব্যক্তিগত যা কিছু আছে এই যে রচনা করতো এখানে। ইতিমধ্যে এক বছর এই বাদশাহ মামুনুর রশিদের দরবারে এইভাবে জ্ঞান কর্ম বিভিন্ন বিষয়ে আলোচনা, পর্যালোচনা, তর্ক বিতর্ক অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানের মধ্যে এক খ্রিস্টান, এক ইহুদি এই কনফারেন্সের ভিতরে যোগ দিয়েছে। যোগ দেওয়ার পরে তাকে দেখে মনে হচ্ছে যে সে একজন সুন্দর সুশ্রী লোক, তার পোশাকেও খুব মানানসই পোশাক। সে যখন কি করছে, এই কনফারেন্সে বক্তব্য দিচ্ছে, তার প্রত্যেকটা কথা, ভাষার সাহিত্যে যেন মুক্তা ছড়ানো আলোচনা, এত সুন্দর আলোচনা। এই আলোচনা শোনার পর বাদশাহ মামুনুর রশিদ তাকে প্রস্তাব দিলেন, ওহে, তুমি কি ইসলাম গ্রহণ করবে? তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে তোমার সাথে আমার উত্তম আচরণ হবে, আমি তোমাকে খুবই যত্ন করব, তোমাকে পদমর্যাদা বাড়িয়ে দিব। এই লোকটা বলল, না না, আমি আমার পিতৃ ধর্মকে বিসর্জন দিতে পারি না। এই কথা বলে বাদশাহ মামুনুর রশিদের দরবার থেকে এমনই ভাবে ইহুদি চলে গেল। চলে যাওয়ার পরে সে তার দেশে পৌঁছানোর পরে চিন্তা ভাবনা করলো, আমি একজন কলামিস্ট, আমি একজন লেখক, আমি কুরআন রিসার্চ করব, বাইবেল রিসার্চ করব, ইনজিল রিসার্চ করব, তাওরাত রিসার্চ করব। এরপরে যখন সর্বপ্রথম তাওরাত নিয়ে রিসার্চ করা শুরু করলো, এই তাওরাতের মধ্যে নিজের মন করা বিভিন্ন দিক দিয়ে সে কি করলো, পরিবর্তন করে তাওরাতের উপর শোনানো যে এই ব্যক্তি কি করলো, এটাকে বিক্রি করলো। যখন তাওরাতের উপর শোনানো এটাকে নিয়ে যাওয়ার পরে সেখানে তারা বিরাজিদায় বিক্রি করে দিল। আর সে বিক্রি করার সাথে সাথে লোকজনে তা কিনে নিয়ে গেল। এরপরে বাসায় এসে আবার ইনজিলের মধ্যে সে পরিবর্তন করা শুরু করলো। পরিবর্তন করতে করতে এমন পর্যায়ে গেল সে কাটছাট করে এই ইনজিলের তিনটি কপি করে এমনই ভাবে এই খ্রিস্টানদের উপাসনালয়ে নিয়ে গেল। খ্রিস্টানরা কোন প্রকারের যাচাই বাছাই ছাড়া সেটাকে ক্রয় করে নিয়ে গেল। এরপরে বাড়িতে এসে কোরআনের মধ্যে বিভিন্ন রহমতের নিজের মন মতো করলো। এরপরে মুসলমানদের বিভিন্ন স্থানে যে বিক্রি করার জন্য চেষ্টা করলো, সাথে সাথে কোরআন খুলে দেখল যে এটা তার মন গড়া, এখানে সে অনেক কিছু বেশি বাড়াইছে, কমাইছে, সে তার নিজের মন মতো কাজ করছে। অতএব এই কোরআন সেই কোরআন না যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। এই কোরআন হচ্ছে ওই কোরআন যে লেখকরা লেখনের মাধ্যমে পরিবর্তন করেছে। অতএব এই কোরআন নেওয়া যাবে না। ইহুদি যখন এমন অবস্থায় বাড়ি চলে আসলো, আসার পরে সে বুঝতে পারলো যে 1450 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোরআন পাঠিয়েছিলেন এখনো সেই কোরআন আছে।
এরপরে ওই ব্যক্তি পরবর্তী বছরে কনফারেন্সে যখন উপস্থিত হলো, এই কনফারেন্সে তার বিষয়বস্তুকে পরিবর্তন করে ইসলামী আইন শাস্ত্রের উপরে বিভিন্ন মাসাইলের উপরে দিক নির্দেশনামূলক কথা বলছে। বাদশাহ মামুনুর রশিদ ডাক দিয়ে বলে, ওহে তুমি কি সেই ব্যক্তি নয়? তখন সঙ্গে সঙ্গে এই ব্যক্তি বলল, হ্যাঁ আমি সেই ব্যক্তি। তাহলে তোমাকে যে আমি ইসলাম গ্রহণ করার জন্য যে আহ্বান জানিয়েছিলাম, সেই আহ্বানকে তুমি কি করছো? প্রত্যাখ্যান করে চলে গেলে, তাহলে তোমার ভিতরে এই পরিবর্তন আসলো কিভাবে? এই ইহুদি পাদ্রী বলে, বাদশাহ নামদার, আমি এখান থেকে যাওয়ার পরে তাওরাতের 3টি কপি করি। তাওরাতের 3টি কপি করার পরে যখন সেটাকে এই সে নিয়ে যাই, তাদের উপাসনালয়ে নিয়ে যাই, আমি নির্দ্বিধায় বিক্রি করে দিই। ইনজিলের 3টি কপি এভাবে আমি আমার নিজের মধ্য থেকে পরিবর্তন করে সেটাকে ইনজিলের উপাসনালয়ের খ্রিস্টানদের উপাসনালয়ে নিয়ে যায়, সেখানে সেটাকে বিক্রি করে দিই। কোরআনের বেলায় একইভাবে করার চেষ্টা করছি, কিন্তু আমার এই লিখিত কোরআন কেউ কিনে নাই, আমি রিটার্ন ফেরত নিয়ে আসছি। সেখান থেকে আমার মনে হয়েছে যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছেন, সেই কোরআন এখনো আছে। অতএব এটার উপরে বিশ্বাস রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা একটা স্যাম্পল, একটা দৃষ্টি। দুনিয়ার মধ্যে থেকে সমস্ত কোরআনকে যদি দুশমনেরা উঠায় নিয়ে যায়, তবে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হেফাজতে রেখেছেন। লক্ষ লক্ষ কোটি কোটি ছোট ছোট মাসুম বাচ্চাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের ভিতরে কোরআনকে হেফাজত করে রেখেছে। তাহলে এই যে ছোট ছোট বাচ্চারা যেখানে এই কোরআন শিখে, এটা হচ্ছে ইসলামের একটা দুর্গ। ইসলামের একটা দুর্গ। বাংলাদেশের ভিতরে বিভিন্ন জেলা